হয়তো আমি উঠতেই পারবো না, কারণ এতটা যন্ত্রণা করছিল কালকে রাত্রিরে। এবার ওষুধ খাওয়াতে ব্যথাটা কমেছে, কিন্তু দেখো গলাটা লাল হয়ে আছে আর ফোসকা পড়ে আছে একটা। আগের বারে যেরকম সাংঘাতিক হয়ে গেছিলো, প্রচুর ভরে গেছে। এবার জিনিসটা তো আগের বারে বুঝে গেছি কি, এবারে কি করেছি, অল্প থাকতে থাকতে দেখিয়েছি, তবুও ফোসকাটা পড়ে গেছে এখানে। আস্তে আস্তে করে কথা বলছি, আর ওষুধ খেয়েছি তো একটা না, ঘুমের একটা নেশা হয়েছে, চোখটা বন্ধ করে শুয়েছিলাম। তারপরে ভাবলাম কালকে তো যেহেতু আমি কাজ করিনি, আজকে একটু কাজ করতে হবে, বা বৃহস্পতিবার পুজো করতে হবে, তো শরীরে এনার্জিও আছে, কিন্তু খুবই কমজোর লাগছে। আর যা গরম না, ঘেমে যাচ্ছে, আস্তে আস্তে করে কাজটা শুরু করি। ভদ্রমহিলা কালকের পর থেকে একটু সুস্থ হয়ে উঠেছে, কারণ ঠিক সময় একদম ওষুধ পড়ে গেছে। যেমন ওই বলে না, বুনো ওল তেমন বাঘা তেঁতুল, তো ঠিক সেরকম গলায় যেই ওর শুরু হয়েছে, তখনই আগে বলেছি চলো ডাক্তারটা দেখিয়ে নিই, আর ও বললো চলো ডাক্তারটা দেখিয়ে নিই। তো আগামীকাল আসার আগেই, মানে গতকাল আসার আগেই তোমরা দেখেছো, রাত্রিবেলা ওকে নিয়ে গেছিলাম। তো ডাক্তার দেখে উনি বললো যে একটা ভালো স্কিন স্পেশালিস্ট দেখিয়ে নিতে, কারণ বারবার কেন হচ্ছে এটা জানা দরকার। প্রতি বছর এরকম গরম পড়লেই হয়ে যাচ্ছে, বাচ্চাদের মতো স্কিন। তো আমার বউটা একবারে, বললাম না বাচ্চা খুবই একবারে। তো দেখো কালকে উঠতে পারেনি, কাজকর্ম পড়েছিল, তো কতক্ষণে উঠে কাজকর্মগুলো করবে, গায়ে একটু এনার্জি আসবে, সেটা নিয়েও চিন্তায় ছিল। তো উঠেই একেবারে সকাল থেকে ঋষু স্কুলে চলে গেছে, আমিও কাজে চলে গেছি, মাও বেরিয়ে গেছে। একেবারে উঠে রাজলক্ষ্মী নিজের একেবারে রাজত্ব পরিষ্কার করে ফেলছে। তো সকাল থেকে উঠে খেয়ে দিয়ে নিয়ে, ওষুধ খেয়ে, এনার্জি নিয়ে একেবারে নেমে পড়েছে। মানে গায়ে যত জোর আছে তো সেই দিয়ে একেবারে ময়লা পরিষ্কার করে ফেলেছে। এই গলায় যখন ব্যথাটা করছিল বলছিল, তখন কিন্তু মনে মনে একটু আনন্দিত হচ্ছিলাম। কেন জানো তো, ভাবলাম যে গলায় হয়েছে, গলাটা ব্যথা করবে, তারপরে আমায় যে ধরনের কথাবার্তা বলে, মানে সারাক্ষণ একেবারে আমায় যে নাস্তানাবুদ করে বেড়ায়, তো সেটা একটু কম হবে। তারপর আবার কষ্ট দুঃখ হলো না, সেটা শুনলেও তো, না শুনলেও আমার মনটা মানে শান্তি পাবে না। তো যাই, ভদ্রমহিলাকে নিয়ে যাই, একটু ডাক্তার দেখাই। বেচারা ওরম পড়ে থাকলেও ভালো লাগে না, আমার সোনামোনাটা ঘরে ব্যথায় কাতরাবে বা কষ্টে কাতরাবে, তো ভালো লাগবে না। তো নিয়ে যাই, গিয়ে দেখিয়ে নিয়ে আসি। তো এই যে ভদ্রমহিলা উঠে তার মধ্যে ফোন টোনও চলছে, আর উৎপাতও চলছে আমার সাথে। কাজ কমপ্লিট অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর তার মধ্যে খুব জোরে খিদেও পেয়েছিল। আর তাছাড়া সন্ধ্যেবেলা আমার ওষুধ খাওয়ারও ছিল, তো আমি ম্যাগি বানিয়েছি। ম্যাগির আর ভিডিওটা করতেও পারিনি সেই সময়, কারণ এতটাই খিদে পেয়েছে যে তাড়াতাড়ি সবজি কেটে, এবার কি হয়, খেতে যেরকম সেরকম খাবার দিলে হবে না, একদম টেস্টি ইয়ামি হতে হবে সেরকম। তো নিজেই কাটাকুটি করলাম, ভাবছিলাম যে মানে তাপের কাছে যাবো না, কিন্তু খিদে তো পেয়েছে, পেট তো আর মানে কথা শুনে না। তাই ভাবলাম চল নিজের মতো একটু ম্যাগিটা বানিয়ে ম্যাগি বানিয়ে নিলাম। তো ছাদে দাদাভাই বলছিল ছাদে শোয়ার কথা, ভাবলাম যে না, নিচেই ঠিক আছে, কারণ আবার সকালবেলায় ওপর থেকে নিচে নামতে হবে ঘুম চোখে। আর আমার যে এই গলার যে ওষুধটা আছে, ওটা একটা ঘুমের একটা অ্যাকশান থাকে, তো ঘুম প্রচুর গভীরভাবে হয়, তো আবার চোখ খোলাটা খুবই মুশকিল। কারণ আজকে সকালবেলা জল দিতে এসেছিলো যে, সে নাকি বেল বাজিয়েছে, এমন গভীর ঘুমে শেষে আমাকে ফোন করে তোলা হয়েছে, মানে ও আমাকে ফোন করেছিল। তো ইস্যু ঘুমিয়ে গেছে, এখন আমি ওই ওষুধপত্র খাবো, প্লাস খেয়েছি একটা, আর একটা খাওয়া বাকি আছে। ওষুধপত্র এখানটায় লাগাবো, মুখে লাগাবো। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আছে মতো এখানে।